মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ এভাবে ঘুমানোর কারণটা কি? ও জামাই দেখো না, কেউ তো ফোন ধরছে না। আর আনন্দে একটা ওষুধ নিয়ে আসলো বানিয়ে, তুমি সেটা খাবে না? আরে তোমাকে তো বারবার ছুটতে হচ্ছে, এ তো বোঝো। খেয়ে না ওষুধটা, খেয়ে নাও জামাই, খাও। সুপান অমন করে জেদ করে না, আমার কথাটা শোনো। তুমি ওষুধটা খেয়ে নাও, দেখবে তোমার শরীরটা ভালো লাগবে। জামাই বাবু, মিষ্টিটা খাইয়ে বাথরুমে পাঠিয়েছিলাম তো, এরপর এটা না খেলে না সোজা নার্সিং হোমে পাঠিয়ে দেবো। কি কি বললে তুমি? আমি এটাই বলছি যে আপনি যদি ওষুধটা না খান আপনাকে তো এরপর অ্যাডমিট করতে হবে। না না না, আমি ওই ওষুধ খাবো না, কখনো খাবো না। দেখেছেন আপনি এরকম করলে এবার কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন। না না, ওইটা খাবার পর যে কি হবে আমার সে ভগবানই জানে। আপনার এরকম করবে না, যাই হোক শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, এরপর আপনার মাথা কাজ করবে না, আপনি শুকিয়ে যাচ্ছেন। না না, কাজ করছে, আমি শুকাই নিয়ে কাজ করছে, আমি ওসব খাবো না। আরে কি কাজ করছে? একটা ওষুধের নামও বলতে পারছো না, এখন আবার ছোটাছুটি করছো। তুমি এমন করো নাকি? না না অয়ন্তিকা, ওই মেয়ে ডেঞ্জারাস, ওর দেবা কিচ্ছু আমি খাবো না, কিচ্ছু খাবো না। দেখো অয়ন্তিকা, দেখেছো এরকম বিড়বিড় করছে, ভুলভাল বকছে। আমি বলি কি অয়ন্তিকা চেপে ধরতে হবে, কি অব্যর্থ ওষুধ খাওয়াতে হবে, নাহলে কেলেঙ্কারিয়ে দেবে, পুরো ঘর ভেসে যাবে। ধরো ধরো ধরো, আপনাকে একটা ওষুধ খেতেই হবে। এই তো কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। জিতে গেল আবার আনন্দে জিতে গেল। এই মেয়ে আমায় শেষ না করে শ্বাস নেবে না, কি না কি খাইয়ে দিল। এই যে আমি বাঁচবো তো? কোনো চান্স নেই জামাই বাবু, আপনি যাই করে নিন না কেন, আমার হাত থেকে তো আপনি বাঁচবেন না। এই অসময়ে আবার ঘুমোচ্ছে কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? এই সময় তো তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ানোর কথা, হঠাৎ এভাবে ঘুমানোর কারণটা কি? আমি 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 চোখ দুটো চিনি, আমি চিনি চোখ দুটো। আনন্দী, আমি দেখেছি। আনন্দী, সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে, আমি দেখেছি। আনন্দী কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। স্বপ্ন ছিল, আপনাকে দেখে বুঝতে পারছি। স্যার বড় বিপদ স্যার, আপনি চলে গেলে আবার বিপদ হবে স্যার, আপনি চলে গেলে বিপদ হবে। কি হয়েছে? আপনি এরকম কেন বলছেন বলুন, মানে কি হয়েছে, কিসের বিপদ? আপনি যাবেন না স্যার, আপনি চলে গেলে না আবার বড় বিপদ হয়ে যাবে। আপনি যাবেন না তো স্যার, বলুন না। আপনি চলে গেলে পায়ে বিপদ, সব শেষ হয়ে যাবে স্যার। আনন্দী, কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন তো? যখন পরীক্ষা দিচ্ছিলাম আপনি সারাক্ষণ বাইরে ছিলেন, ভাগ্যিস ছিলেন, আপনি ছিলেন বলে আমি বেঁচে গেছিলাম। আপনি না থাকলে তো আমি মরেই যেতাম স্যার। এসব কথা একদম মুখে মানবেন না। কেন বলছেন এসব কথা? বলবেন না। আমি মরে যাওয়ার কথা বলছি বলে আমাকে ভাবে থামিয়ে দিচ্ছেন? আর আপনি যে আমাকে ছেড়ে, সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, ওটা তো আমার কাছে মরে যাওয়ারই সমান। আনন্দী, কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন? বলছি চারিদিকটা তাকিয়ে দেখুন, সবটা ঠিকই আছে, আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি। দেখুন। ও স্বপ্ন দেখছিলাম স্যার, ভাল লাগে না, আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, ঘুমিয়ে করে এইসব দেখেছি। আচ্ছা বেশ, আপনি ঘুমিয়ে করে আপনাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তার আগে বলুন তো, আপনি এই অসময়ে কেন ঘুমোচ্ছিলেন? আপনার কি শরীরটা খারাপ, পেট গরম হয়েছে নাকি? না,
রাত জেগে পড়াশোনা করেছি, ভাল লাগছে না, তাই জন্য ঘুম পেয়ে গেছে। ঘুমের মধ্যে সব দেখেছি। আর এই যে বড় অসময়ে এসে পড়লুম রে। কি দেখলাম, রায় শ্যামের বাহুডোরি। দাদু কোথায় পালাচ্ছিস লজ্জা পেয়ে? নিজের বউকেই তো জড়িয়ে ধরেছিলি বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি না একটু দেখেই ফেলেছি। আরে ওই গানটা শুনিসনি? দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বচিতে, দেখুক পাড়া পড়শিতে। আমি কেউ দেখার নেই, দেখলি দেখলি তো দাদু ভাই কেমন লজ্জা পেয়ে পালিয়ে গেল। তাই জানিস দি, আমার চোখ দুটো না একবারে জুড়িয়ে গেল। আহা, রাধা শ্যামে যুগলবন্দি, এইভাবেই না দুটিতে জড়ো হয়ে থাকবি। যা দেখা যায় তাই কি সবসময় সত্যি হয় ঠাম্মি? স্যার যে আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে চলে যাবেন, সে কথা যদি তুমি জানতে। তবে আমিও তোমাকে এটুকু কথা দিলাম ঠাম্মি, তোমার এই ভুল ধারণা আমি ভাঙতে দেবো না, আর স্যারকেও আমি কোথাও যেতে দেবো না। কিলা আমার রায় সুন্দরী, লজ্জা পেয়ে মুখে কুলুপ দিলি যে বড়? বলি প্রেমের দিন তো আসছে রে, তোদের বিয়ের পর প্রথম দোল। তবে আমি একটা কথা বলছি দিদি ভাই, দাদু ভাইকে মরতে ছাড়বি না, প্রেমের রঙে একেবারে রঙিয়ে দিবি। এমন ভাবে বলো না, মানে আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেয়ে লজ্জাবতী লতা আমার নদ বউটি রে। তবে জানিস দিদি, এই বাড়িতে না দোলের দিনে কোনো ছেলেই না বাড়িতে থাকে না, তারা যে যার ওই রঙের ওই পার্টি না কি বলে না, সেখানে চলে যায়। বাড়িতে পড়ে থাকে এই কটা মেয়ে। সুমনার ছেলেটাও তো ওই স্কুল ছুটি, কিন্তু বাপ দাদারা তাকে বাড়িতে আসতে দেয় না। চারিদিকে রঙের আনন্দে মাতোয়ারা সবাই, আর আমার বাড়িটা ফাঁকা খাকা করছে, ফ্যাকাশে। মন খারাপ করো না ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে লাহিড়ি বাড়ি আর ফ্যাকাশে যাবে না। তুমি দেখো, এবার থেকে না, এইবার থেকে এই লাহিড়ি বাড়ির সব মেয়েরা বউরা তাদের স্বামী সন্তানদের নিয়ে একসাথে দোল খেলবে। আমি তোমাকে কথা দিচ্ছি ঠাম্মি, লাহিড়ি বাড়িতে দোল খেলা হবে, আর এবার লাহিড়ি বাড়িতে যে দোল খেলা হবে না, সেটা খুশির দোল হবে, আর কোনো আক্ষেপ থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।